আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাল মাদ্রিদ ডার্বি ড্র হয়ে গেছে, যেখানে অ্যাথলেটিকো এবং রিয়াল মাদ্রিদ দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। ম্যাচটা ড্র হওয়ায় অন্যদিকে সুবিধা পেয়েছে বার্সেলোনা। লা লিগ পয়েন্ট টেবিলটা দেখলে বুঝবেন, অ্যাথলেটিকো বা রিয়াল মাদ্রিদ থেকে এক ম্যাচ কম খেলে বার্সেলোনা 45 পয়েন্ট নিয়ে লা লিগের পয়েন্ট টেবিলে 3 নম্বরে অবস্থান করছে। বার্সেলোনা আজকের ম্যাচটা যদি সেভিয়ার সাথে জিতে যায়, তাহলে অ্যাথলেটিকোর সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে যাবে। অন্যদিকে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের সাথে তাদের পয়েন্টের ব্যবধান হয়ে যাবে 2। অ্যাথলেটিকো রিয়াল মাদ্রিদ ম্যাচটা নিয়ে যদি কথা বলি, ম্যাচের আগে রিয়াল মাদ্রিদকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলতেছিল, যেখানে রিয়াল মাদ্রিদের সাথে রেফারিং নিয়ে নানা কথা হচ্ছিল। দুই কোচ অ্যানসেলোত্তি এবং সিমিওনের মধ্যে এই রেফারিং নিয়ে কথার লড়াই চলতেছিল। এসবের মধ্যেই কালকের ম্যাচেও একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন দেয় রেফারি। অ্যাথলেটিকো মাদ্রিদের একমাত্র গোলটা আসে পেনাল্টি থেকে। ওই পেনাল্টিটা আসলে ছিল কিনা সেটা নিয়ে নানা গণমাধ্যম নানা কথা বলছে। চুয়ামিনির করা ফাউলটা একদম সফট ফাউল ছিল, কারণ চুয়ামিনি লিনুকে ফাউলটা করার পর লিনু ওখান থেকে উঠে খেলাই শুরু করে দিয়েছিল। পরে গিয়ে হঠাৎ বিআরে চলে যায় রেফারি, ওখান থেকে পেনাল্টি পেয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ। এছাড়া কালকের ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের শুরুটা ভালো হয়নি। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের একদম চান্স ক্রিয়েশন ছিল না বললেই চলে। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ বল পজিশন ধরে রেখে ম্যাচটা খেলছিল, কিন্তু চান্স ক্রিয়েট করতে পারছিল না। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের 61% বল পজিশন ছিল, কিন্তু 0 শট অন টার্গেট। অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ ফার্স্ট হাফে কাউন্টার বেস ফুটবলটা খেললেও অনেকগুলো চান্স ক্রিয়েট করতেছিল। বলতে পারেন সিমিওনের টেকনিক অনুযায়ী ফার্স্ট হাফ খেলে অ্যাথলেটিকো, কিন্তু সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদকে আরও অনেক বেশি এফেক্টিভ মনে হয়েছে। তখন ভিনিসিয়াস, এমবাপ্পে, রদ্রিগোরা অনেকগুলো চান্স ক্রিয়েট করতেছিল, যেখানে ভিনিসিয়াস, এমবাপ্পে, বেলিংহাম এদের অনেকগুলো শট আটকে দেয় অবলাক। পরে গিয়ে শেষমেশ গোলটা বের করে নেয় এমবাপ্পে। কালকের ম্যাচে রিয়াল মাদ্রিদের ডিসঅ্যাডভান্টেজ যেটা ছিল সেটা হলো ডিফেন্স, কিন্তু ম্যাচে আমাদের ডিফেন্ডাররা অনেক বেশি ভালো করেছে। এসেনসিও, চুয়ামেনি, ফ্রান গার্সিয়া কালকের ম্যাচে এরা তাদের বেস্ট দিয়েছে। ফ্রান গার্সিয়ার কথা বলতেই হয়, অ্যাটাক ইংলিশে যেভাবে সাহায্য করে, ডিফেন্সিভলি অসাধারণ সে। এখন থেকে কার্লো আনচেলত্তিকে প্রতি ম্যাচে তাকে স্টার্ট করানো দরকার। মেন্ডির চেয়ে ফ্রান গার্সিয়া অনেক বেশি ভালো পারফর্ম করবে। অন্যদিকে দানি সেবায়োস ওয়ান ম্যান আর্মি, মাদ্রিদের পুরো মিড তার কন্ট্রোলে ছিল। পাস অ্যাকুরেন্সি বলেন, বল চান্স ক্রিয়েশন বলেন, ডিফেন্সিভ সলিডিটি বলেন, সব কিছু সে করেছে। আমার মনে হয় ম্যাচটা রিয়াল মাদ্রিদ জেতার ডিজার্ভ করে। হয়তোবা ব্যাড লাক, যেখানে একটা পেনাল্টি ডিসিশন চলে আসছে, এছাড়া 2-1টা বল বারে লাগছে, অবলাগের অনেকগুলো ভালো সেভ ছিল। এইসব মিলিয়ে মাদ্রিদের আজ ম্যাচটা জিতা হয়নি। যাই হোক, রিয়াল মাদ্রিদের এই ম্যাচটার কথা ভুলে গিয়ে সামনে ম্যানচেস্টার সিটির সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা নিয়ে ভাবা দরকার। ওই ম্যাচটা আরও বেশি ইম্পর্টেন্ট হবে মাদ্রিদের জন্য।